হচ্ছে আম্মুর বাসায় মাত্র 20 দিন থাকার পরিণাম। আজকে আম্মুর বাসা থেকে চলে আসতেছি এন্ড বাসায় এসে কি কি করলাম সেটাই আজকের ব্লগে দেখাবো। সবাই ডেইলি ব্লগের রিকোয়েস্ট করছেন, তাই ডেইলি ব্লগে শেয়ার করবো আজকে। সো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এই হচ্ছে আম্মুর বাসা থেকে যেদিন চলে আসতেছি, লিটারেলি আম্মুর বাসায় আসছিলাম মাত্র 2টা ব্যাগ নিয়ে এন্ড ফেরত যাচ্ছি 7টা ব্যাগ নিয়ে। কিছু কাপড় আম্মুর বাসায় আগে ছিল, ওগুলা এখন নিয়ে যাচ্ছি আমার বাসাতেই। আর বাকি টুকটাক বাবুর জিনিসপত্র প্রত্যেকদিন আমি শাওনকে দিয়ে আনাইছি। এইগুলো জমতে জমতে এত জিনিসপত্র হয়ে গেছে। আম্মুর বাসায় এবার অনেক দিন ছিলাম। চলে যাওয়ার সময় সবার খুব মন খারাপ হচ্ছিল সায়ানের জন্য, আর আব্বু তো সায়ানকে ছাড়তেছিলই না। বাসায় এসে প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে আমার গাছগুলা জীবিত আছে কিনা। এতদিন হয়ে গেছে গাছগুলার কোনো যত্ন নিতে পারি নাই। সো সকালবেলা উঠে সবগুলা গাছকে পানি দিলাম এন্ড পানি চেঞ্জ করলাম। দরজা জানালা সবকিছু কিন্তু বন্ধ ছিল, তারপরও কি পরিমাণ ধুলাবালি জমছে। এই সবকিছু ক্লিন করে রুমটাকেও সুন্দর মতো গুছাইছি। যে রুম মানেই হচ্ছে শান্তি, আর এই রুম না গুছাই তো আমি সকালে ব্রেকফাস্ট করতেই পারবো না। সো রুম গুছানো শেষ করেই আমি ব্রেকফাস্ট করতে বসলাম। বাই দ্য ওয়ে, আমার মতো বদভ্যাস কার কার আছে বিছানা বসে খাবার খাওয়া? আমি না টেবিল চেয়ারে খাইতে একদমই কমফোর্টেবল ফিল করি না। যাই হোক, দাদি তার নাতিকে পেয়ে তো মহা খুশি, একদম ওর সাথে গল্প শেষই হচ্ছে না। এমন না যে অনেকদিন দেখা হয় না, আমার শাশুড়ি আম্মু কিন্তু আমার আম্মুর বাসাতে এসে বাবুকে দেখে গেছে। এরপর আমি বসলাম মেইন কাজ নিয়ে। যতগুলো জিনিসপত্র আনছি এগুলো তো গুছাইতেও হবে। আমি রাত্রেই কিন্তু গুছাই ফেলছিলাম বেশিরভাগ জিনিস। এখন বসছি বাবুর ড্রয়ারটা ঠিক করতে। ওর আলহামদুলিল্লাহ এত 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 কাপড় হইছে, মানে সবার গিফট মিলাইতে মিলাইতে আমার কিন্তু কিছুই কিনতে হয়নি। এই সবগুলা জিনিস ওর গিফট, অ্যান্ড এগুলো এখন আমি গুছাই কিভাবে রাখবো সেটাই বুঝতেছি না। এখন মনে হচ্ছে ওর জন্য একটা আলাদা ওয়ার্ড্রবই কিনতে হবে। এগুলো সব গুছগাছ করতে করতে বাবুর গোসলের টাইমও হয়ে গেছে। অ্যান্ড ওর গোসলের আগে অলওয়েজ আমি ওর আউটফিট সেট করে রাখি। এটা হচ্ছে ওর আজকের আউটফিট। বাই দ্য ওয়ে, আমি একটা নতুন লোশন ট্রাই করছি ওর জন্য, প্যারাশুটের এই মিল্কি গ্লো লোশনটা। এটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে। হিয়ার ইজ মাই শায়ান বাবা, অল সেট ফর হিজ ন্যাপ। ওর গোসল শেষ, এখন খাই দাই ঘুমাবে সুন্দর মতো। শায়ানকে ঘুম পাড়ায় এবার নিজেকে একটু সময় দিব। লাস্ট কয়েকদিন যাবতে আমি ডাবের বডি স্ক্রাবারটা ইউজ করছি। এটা এত ভালো কি বলবো। আর আমি পোমোগ্রেনেট ফ্লেভারটা কিনেছি। এটার স্মেলটা খুবই অ্যামেজিং এন্ড অনেকক্ষণ লং লাস্ট করে। শীতকালে আমার স্কিন খুবই বাজে অবস্থা হয়ে যায়। স্ক্রাব আমার মিনিমাম উইকে 2 থেকে 3 দিন করতেই হয়। আর এটার কোটাটা এত বড় যে শীতকাল শেষ হয়ে গরমকালেও এটা অনায়াসে ইউজ করা যাবে। শাওয়ারের পরে এভরিডে আমি কোকোয়া বাটার স্ট্রেচ মার্ক ক্রিমটা মাস্ট ইউজ করি। এন্ড এই প্রোডাক্টটা আমার স্ট্রেচ মার্কস অলরেডি অনেক বেশি কমাই ফেলছে। সো এটা আমি একদম রেগুলার ইউজ করি। এন্ড তোমাদের সবার জন্য একটা গুড নিউজ হচ্ছে, এই প্রোডাক্টগুলো অথেন্টিক অরিজিনালটা পেয়ে যাবা আমার পেজ ব্লসম বাই পিএসএ। তোমাদের সবার রিকোয়েস্টেই আসলে আমি এই প্রোডাক্টগুলো আনাইছি। লাস্ট একটা ভিডিওতে আমি জিজ্ঞেস করছিলাম যে প্রোডাক্ট আনাবো কিনা, তোমরা সবাই এত মেসেজ আর কমেন্ট করেছো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত ভালো রেসপন্স করার জন্য। বাবু ঘুম, সো আমি আর একটু স্কিন কেয়ার করার সুযোগ পেয়েছি। এখন আমি ইউজ করছি অ্যানোয়ার এই নায়াসিনামাইড 10% সিরামটা। অর্ডিনারি নায়াসিনামাইড সিরামটা তো এখন সবার ঘরে ঘরে, অ্যান্ড এটার এখন এত নকল বের হইছে যে আমি আর রিস্ক নিয়ে ওটা কিনেই নাই। আমি এই জন্য ইউজ করছি এখন অ্যানোয়ার নায়াসিনামাইড 10%। এটা একটু এক্সপেন্সিভ হলেও ওয়ার্কস লাইক এ ম্যাজিক। নায়াসিনামাইড ইনগ্রিডিয়েন্টটাই একটা ম্যাজিকের ইনগ্রিডিয়েন্ট, সো এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। সিরামটা ইউজ করার পরে আমি ইউজ করছি একটা ময়শ্চারাইজার। স্কিন ইদানিং এত টানতে থাকে যে ময়শ্চারাইজার সারাদিন লাগাইতে ইচ্ছা করে। ইউজ করছি আমার ফেভারিট স্নেইলের ময়শ্চারাইজারটা। এটা স্কিনকে এত সফট একটা টেক্সচার দেয় এন্ড এত বেশি ময়শ্চারাইজ রাখে। আমার খুবই পছন্দ এই ময়শ্চারাইজারটা। এই সবগুলো প্রোডাক্টে অথেন্টিক অরিজিনালটা পেয়ে যাবেন আমার কাছে। সো অর্ডার করতে হলে কিন্তু ব্লসম বাই পিএস পেজটাতেই অর্ডার করতে হবে। ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করা হচ্ছে। লুক এট দ্য গ্লো অন মাই স্কিন, ডোন্ট ফরগেট টু সে মাশাআল্লাহ। কেয়ার করা শেষ করতে দেখি শায়ানও ঘুম থেকে উঠে গেছে। সো এবার ওর সাথে একটু খেলা করব। আজকে দুপুরে কোনো রান্না বান্না করা হয় নাই, সো আমি রাত্রে একটু পাবদা মাছ রান্না করতেছিলাম। শাওন তো অফিস থেকে এসে বাবুকে নিয়ে বিজি হয়ে যায়। রুমে এসে দেখলাম ও আমার জন্য ফুচকা এনে রাখছে। কত মাস পরে যে ফুচকার চেহারাটা দেখলাম আমি, এটার কোনো আইডিয়াও নাই কারো। এর থেকে দামি আর ভালো গিফট আমার জন্য কিচ্ছু হইতে পারে না। আর ওইদিকে শাওন বাবুকে আমার মতো ঘুম পাড়ানোর চেষ্টা করতেছিল। আমি ফুচকা খাওয়া শুরু করা মাত্রই ও বাবুকে দাদির কাছে দিয়ে নিজে এসে খাওয়া শুরু করলো। আপনারা সবাই সাক্ষী, চিনে রাখুন এই রাক্ষসটাকে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।